আচ্ছা, আমরা এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করে দিছি। যেহেতু গ্যাপ লেভেলের মধ্যে আছে, এখান থেকে মার্কেটটা আপে পুশ দিবে। আচ্ছা, আমরা এখানে মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি। ওকে, আমি টোটাল এখানে $10 ইনভেস্ট করছি। এন্ড গাইস, এইখানে আমার ট্রেডিং যে বিষয়টা, এখানে তোমরা যারা দেখতেছো, একটা জিনিস কিন্তু এখানে দেখতেছো যে আমার কিন্তু ম্যানেজমেন্টটা কিন্তু আজকে ঠিক হয় নাই। আমি জি। আচ্ছা, আমরা এখানে $60 ট্রেড প্লেস করছি এন্ড এটা দিয়ে জাস্ট আমাদের কোনো মতো রিকভার হবে না, আরও কিছু লস থাকবে, তো দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ব্রাদার, আবারও আমরা চলে আসছি লাইভ ট্রেডিং করতে। অ্যান্ড গাইস, আজকে কিন্তু সকালবেলা, সো সকালের সেশনে আমরা দেখা যাক কত ডলার কি প্রফিট করতে পারি। আর এখন পর্যন্ত আমি কিন্তু একটা ট্রেডও করিনি। আমার লিডার বোর্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ জাস্ট লাস্ট কিন্তু 26 ফেব্রুয়ারি, কালকে রাতে ট্রেডগুলো ছিল। তো যাই হোক, আজকে দেখা যাক আমরা লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে কত ডলার প্রফিট করি নাকি লস করি। প্রফিট হোক বা লস হোক, যাই হোক, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু দেখতে পারবা। তো ফার্স্ট অফ অল আমরা কয়েকটা মার্কেট বের করে নিব। ওকে, তো এইখানে AUD CAC এ আমরা কিন্তু একটা মার্কেট পাচ্ছি। মোটামুটি একটা নিচে সাপোর্ট লেভেল আছে। অ্যান্ড ওকে, আচ্ছা, আমি রানিং ক্যান্ডেলটায় যদি ট্রেড, ওকে, অনেক নিচে থেকে আমি একটা ট্রেড প্লেস করছি, যদিও এটা ঠিক না, বাট দেখা যাক যদি উপরে যায় আমরা আরও কয়েকটা ট্রেড প্লেস করব। অ্যান্ড গাইস, ট্রেডের লজিকটা আমি এক্সপ্লেইন করব, জাস্ট দেখা যাক ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। ওকে, এই ট্রেডটা গাইস হঠাৎ করেই মার্কেট, মানে জাস্ট মার্কেটে আসার সাথে সাথে ট্রেডটা পেয়ে গেছি। অ্যান্ড যেহেতু ক্যান্ডেলটা নিচে চলে আসছিল, এই জন্য আমি কিন্তু বেশি অ্যামাউন্টের ট্রেড এখানে প্লেস করতে পারি নাই। তো যদি এটার লজিক আমি জাস্ট এক্সপ্লেইন করার ট্রাই করি, দেখতে পাচ্ছ এখানে একটা মোটামুটি এই লেভেলটাই, হ্যাঁ, এই লেভেলটা কিন্তু মোটামুটি একটা রেজিস্ট্যান্স ছিল। দেন এটাকে আবার ব্রেক করে এখান থেকে সাপোর্টও নিছে, দেন আবার রেজিস্ট্যান্স নিছে, দেন আবার ব্রেক করছে। তো মোটামুটি একটা স্ট্রং লেভেল ছিল এখানে। অ্যান্ড ওভারঅল এইটুকুতে জাস্ট আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখছি। এখানে কিন্তু রেড আসলেই বেশ কয়েকটা করে আসতেছে, এখানে তিনটা দিছে, দেন এখানে আবার তিনটা, এখানে দুইটা। সো এখানে যেহেতু একটা রেড আসছে, অ্যাটলিস্ট দুইটা তো দিবে, তিনটা না দিলেও। সো এই লজিকের উপরে কিন্তু ট্রেড প্লেস করছি। প্লাস নিচে এখানে যে সাপোর্ট ছিল, সাপোর্টটাকে টাচ করতে হবে মার্কেটের, মার্কেট কিন্তু টাচ করে দিয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেডটা প্রফিট। ওকে, তো গাইস, আমরা এইখানে ইউএসডি বিআরএল মার্কেটে আপাতত দেখতেছি মোটামুটি একটা প্যাটার্ন ক্রিয়েট হবে কি, দেখা যাক। এইটা যদি রেড ক্যান্ডেল করে তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পারবো। এখানে যদি দেখি রেড গ্রিন, দেন রেড রেড গ্রিন, দেন আবার রেড। ওকে, সো রানিং ক্যান্ডেলটা আগে দেখি আমরা। ওকে, আচ্ছা, আমরা এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করে দিছি। আচ্ছা গাইস, ট্রেড প্রফিট হোক বা লস হোক, যাই হোক, আমি জাস্ট লজিকটা এক্সপ্লেন করি। তো এখানে মেনলি ট্রেড প্লেস করার কারণ হচ্ছে এখানে মার্কেটে একটা প্যাটার্ন ওয়াইজ চলতেছে। এখানে রেড আসছে, গ্রিন, দেন আবার রেড আসছে, গ্রিন, সো আবার রেড আসছে, গ্রিনের এখানে 3 পেয়ার কমপ্লিট হওয়ার জন্য কিন্তু আরও একটা গ্রিন আসা উচিত ছিল। অ্যান্ড এটা 100% শিওর শর্ট স্ট্র্যাটেজি, যদিও ট্রেডিং 100% কিছু হয় না। অ্যান্ড এছাড়া আমি দেখছি প্রিভিয়াস এখানে কিন্তু একটা গ্যাপ লেভেল ছিল, হ্যাঁ, এখানে একটা গ্যাপ লেভেল ছিল। তো আমি প্রেডিকশন করছি যেহেতু গ্যাপ লেভেলের মধ্যে আছে, এখান থেকে মার্কেটটা আপে পুশ দিবে। আর যদি নাও দেয়, একটা ইরোর ক্যান্ডেল রেড এখানে দিয়ে দেয়, তাহলে এই গ্যাপটা ফিল হয়ে যাবে অ্যান্ড দেন নেক্সট ক্যান্ডেল আপে উঠবে। সো এমটিজি করলে আমাদের কিন্তু 100% শিওর শটই হয়ে যায়। তো এই জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড, দুইটাই শিওর শট, আমাদের কিন্তু এমটিজি করা লাগে নাই। অ্যান্ড এখানে আবারও ডাউনে আসতেছে, যদিও এটা রেড গ্রিন এখানে কন্টিনিউ করবে নাকি ব্রেক করে দিবে এটা জানি না। উপরে একটা সাপোর্ট আছে, সরি, উপরে একটা রেজিস্ট্যান্স আছে। তো আমরা যদি এটাকে ধরি, ওকে, আমরা এখানে ওয়েট করতে পারি। যদি এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ দেয়, আমরা নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করব। আমাদের রেজিস্ট্যান্স লেভেলের যে গ্যাপটা আছে এটা ফিল করবে এই প্রেডিকশনে। ওকে, দেখা যাক। আর যদি এটা গ্রিনে ক্লোজ করে তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। ওকে, ছোটোখাটো ডোজি বানাই দিছে। আচ্ছা, আমরা মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি। ওকে, আমি টোটাল এখানে $10 ইনভেস্ট করছি। আর এই ট্রেডের লজিকটা হচ্ছে সিম্পল। আর জাস্ট আমরা যদি দেখি, এখান থেকে মার্কেট স্ট্রংভাবে আপে গেছে, ডাউন ডিরেকশন আসছে, এখানে এফএফএলসি প্যাটার্ন হচ্ছিল। সো রেডের পর একটা গ্রিন আসবে, প্লাস আমাদের উপরে রেজিস্ট্যান্সে একটা গ্যাপ আছে।
বাট আমি যেটা বলছিলাম যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ছোট করে ফেলছে। এই ক্যান্ডেলটা দিয়ে এই গ্রিন ক্যান্ডেলের যে বডি, এই বডিটাকে ঢাকতে পারে নাই, যে কারণে কিন্তু নেক্সট এই ক্যান্ডেলটা আবারও রেডে আসতেছে। তো যাই হোক, যদি লস চাই নো প্রবলেম, আমরা কিন্তু এমটিজি করব। ওকে, আমরা $5 সেট করে রাখতেছি। ওকে, আবার গ্যাপ আপ গাইস। আমি এখানে জাস্ট এমটিজিটা প্লেস করছি, বাট গ্যাপ আপ মারছে কত বড়। যাই হোক, দেখা যাক। এইখানে আমাদের কিন্তু এমটিজিটা শিওর শট হওয়া উচিত। অ্যান্ড গাইস, এইখানে আমার ট্রেডিং যে বিষয়টা, এখানে তোমরা যারা দেখতেছো, একটা জিনিস কিন্তু এখানে দেখতেছো যে আমার কিন্তু ম্যানেজমেন্টটা কিন্তু আজকে ঠিক হয় নাই। আমি মেনলি এভাবে ট্রেড প্লেস করি না, আমি একটা ম্যানেজমেন্টের সাথেই ট্রেড প্লেস করি। বাট আজকে প্রথম ট্রেডে ক্যান্ডেলটা হচ্ছে যে নিচের দিকে চলে গেছিলো, যে কারণে আমি কিন্তু প্রপার ওইখানে এন্ট্রি নিতে পারি নাই, জাস্ট $2 মারছি। দেন পরবর্তী এন্ট্রিতে আমি মারছিলাম হচ্ছে $4, বাট 3 নাম্বার এন্ট্রিতে যায় আবার মারছি কত, $10। সো এইভাবে কিন্তু ম্যানেজমেন্ট হয় না। এখানে আমি কিন্তু দুইটা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট করছি, বাট আমার এই একটা ট্রেড লসের কারণে আমি কিন্তু এখন লসে চলে যাচ্ছি। অলরেডি আমার কিন্তু লস আছে। তো এইটাই বলি সব সময় যে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আমি দুইটা ট্রেড প্রফিট করছি, দেন আমার একটা ট্রেড যদি লস যায়, ওভারঅল কিন্তু আমার প্রফিটে থাকা উচিত, অথবা জাস্ট প্রফিট অ্যামাউন্টটা যাওয়া উচিত। বাট এখানে কিন্তু আমি লসে চলে গেলাম। যাই হোক, আমাদের একটা এন্ট্রি এখানে লস, এমটিজি সহ। তো আমরা অন্য মার্কেট দেখব। অ্যান্ড আমাকে এখানে $10 সেট করে নিতে হবে। ওকে, আমরা একটা ভালো এন্ট্রি খুঁজে দেন এটা রিকভার করে নিব ইনশাল্লাহ। ইউএসডি ইজিপি, এখানে আপাতত এন্ট্রি নাই। এনজেডটি ক্যাড, ওকে, 2 গ্রিন 1 রেড, 2 গ্রিন 1 রেড, 2 গ্রিন, উপরে লেভেল। ওকে, সো এইখানে একটা লেভেল আছে অ্যান্ড ক্যান্ডেলটা বেশি বড় করে ফেলতেছে, যদিও দেখা যাক। ইনগালফ, ওকে, গ্যাপ রাখছে। তো যেহেতু গ্যাপ পাইছি, আমরা এখানে ট্রেডটা প্লেস করে দিলাম। অ্যান্ড এখানে গাইস নর্মালি যদি আমরা দেখি, মার্কেট একটা স্ট্রং আপ মুভ দিছে, হালকা ডাউন, দেন এখানে কিন্তু মোটামুটি একটা রেঞ্জ করতেছে। অ্যান্ড যদি দেখি ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউনই, বাট এইখানে মার্কেট যেটা করতেছে, 2 রেড 2 গ্রিন, দেন এখানে ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে, 2 গ্রিন 1 রেড, 2 গ্রিন 1 রেড, দেন এখানে দুইটা গ্রিন দেওয়া উচিত। যদিও আমি এই মার্কেটটা একটু আগে পাইলে আমি এই ফার্স্ট গ্রিনেই ট্রেড প্লেস করতাম, বাট ফার্স্ট গ্রিনে আমি ট্রেড প্লেস করতে পারি নাই, যে কারণে আমি কিন্তু এইখানে ট্রেডটা প্লেস করছি। অ্যান্ড এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই লেভেলে ক্লোজ দিত, তাহলে আমি হয়তো ট্রেড প্লেস করতাম না, কজ রিভার্সাল আসার একটা পসিবিলিটি ছিল। কিন্তু দেখলাম এখানে একটা গ্যাপ রাখলো, তো এই গ্যাপের জন্য আপে যাওয়া উচিত ছিল, অ্যান্ড আপে গেল মার্কেট। কিন্তু লাস্ট সেকেন্ডে যা এটা কি করছে দেখছো, কত বড় একটা রেট বানাই দিছে। ওকে, এইখানে আমরা এমটিজি কি করব, আই ডোন্ট নো। লেভেল ব্রেক করছে, বাট এমটিজি করলে আমাদের অনেক বড় অ্যামাউন্ট লস হবে এখানে। ওকে, আমরা এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে যা বুঝতেছি, ক্যান্ডেলটা ডাউনে যাচ্ছে, ডাউনেই যাবে। আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এইখানে আর না দেখি। আচ্ছা, আমরা এখানে $60 ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা দিয়ে জাস্ট আমাদের কোনো মতো রিকভার হবে, রিকভার হবে না, আরও কিছু লস থাকবে, তো দেখা যাক। তো আজকের আমার যে লাইভ ট্রেডিংটা গাইস, আমি জাস্ট একটা জিনিস বলবো যে আজকে সকালবেলার মার্কেটে আমি যেভাবে ট্রেড করছি, এইভাবে ট্রেড করে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা লস করে। অ্যান্ড এই জিনিসটা থেকে তোমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে, কজ আমার আজকে ম্যানেজমেন্ট ঠিক ছিল না।
ওভারঅল কিন্তু আমি প্রথমে দুইটা ট্রেড করছি ব্যাক টু ব্যাক, আমার কিন্তু দুইটাই প্রফিট। অ্যান্ড এর পরবর্তীতে আমার জাস্ট একটা ট্রেড এমটিজি সহ লস হয়েছে, অ্যান্ড তারপরে একটা এমটিজি ছাড়া লস হয়েছে। বাট আমার কিন্তু প্রফিট মানে অল্প করছি, কিন্তু লসটা হয়েছে অনেক বড়। কেন? কারণ প্রথম যে দুইটা ট্রেড আমি উইন করছি ওইখানে আমি অনেক অল্প অ্যামাউন্ট ইউজ করছিলাম। বাট লাস্ট যে ট্রেডটা আমার প্রফিট মানে লস হয়েছে আর কি, 3 নাম্বার ট্রেড, ওই ট্রেডে আমি কিন্তু অ্যামাউন্টটা বেশি ইউজ করছিলাম, যে কারণে আমি কিন্তু ওভারঅল এখনও লসে আছি। বাট যাই হোক, আমার এই ট্রেডটা শিওর শট হওয়াতে আমার অনেকটাই রিকভার এখানে হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে আবার $10 সেট করলাম, অ্যান্ড আর একটা দুইটা ট্রেড প্লেস করলে আবার কিন্তু প্রফিটে চলে আসতে পারবো। বাট এভাবে তোমরা কেউ ট্রেড করবা না, আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই, ওকে, এই রানিং ক্যান্ডেলটা, আচ্ছা এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন হইলে আমরা আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ডাউনে একটা ট্রেড পাবো। দেখা যাক। আর এই যে এই ক্যান্ডেলটাতে আমরা এমটিজি কিন্তু করছিলাম না, আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা ডাউনেই যাবে, সো লাস্টে ডজি বানাই দিছে। ওকে, তো নর্মালি আমি প্রেডিকশন করছিলাম যে এই লেভেলটাই মার্কেট আরেকটা বার টাচ করবে এখান থেকে যায়, বাট ক্যান্ডেলটা উপরে স্পাইক মেরে কিন্তু ডাউনে চলে আসছিল, সো কিচ্ছু করার নাই। ওকে, এখানে দুই রেড এক গ্রিন হয়তো ফরমেশন তৈরি হবে এখন। আচ্ছা আমরা ওয়েট করি, আমরা এমটিজি শর্ট না করার ট্রাই করব। যদি এই রানিং ক্যান্ডেলটা গ্রিন করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে আবারও ট্রেড পাবো। এখান থেকে ডাউনে আমি যাইতে পারতাম, বাট আমার মনে হচ্ছে এখানে হয়তো বা এখন এফএফএলসি প্যাটার্নটা ক্রিয়েট করতে পারে। এখানে কিন্তু রেড গ্রিন, রেড, এটা আবার গ্রিন দিয়ে দিতে পারে, বাট নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে যদি এটা গ্রিন হয়। সো দেখি আমরা। ওকে, আচ্ছা আমরা এখানে দুইটা ট্রেড প্লেস করে দিছি, দেখা যাক। আই হোপ আমাদের এটা শিওর শট প্রফিট হবে। আর গাইস আজকে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেড প্লেস করছি, অ্যান্ড ওকে ওকে ওকে, এখানে আমি এমটিজি করব না, আর প্লেস করে দিছি, দেখা যাক। এই ট্রেডে আমার কনফিডেন্স হেভি যে এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। অ্যান্ড আজকে সকালবেলা আমি মেইনলি গাইস সেশন করি হচ্ছে দুপুরে অ্যান্ড রাতে, বাট আজকে সকালে আসলে ট্রেডে ঢুকছি, মনে করলাম যে ভিডিও মেক করি, অনেক দিন ধরে ভিডিও করা হয় না। অ্যান্ড দেখা যাক, আই হোপ আমাদের এই ট্রেডটা শিওর শটই হবে, কজ এখানে আমি কনফার্মেশন নিছি ভাই। আমার কিন্তু প্রেডিকশন ছিল এই ক্যান্ডেলে যে আমি ডাউনে ট্রেড করব, বাট আমি ভাবলাম যে এইখানে মার্কেট ট্র্যাপ করতেছে। এখানে টু রেড, সরি এখানে হচ্ছে যে টু রেড টু গ্রিন, দেন ওয়ান রেড টু গ্রিন ওয়ান রেড, এখানে দুইটা গ্রিন যাওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটাই আমার লস করাই দিছে। দেওয়ার পরে এখানে আবার ফরমেশন চেঞ্জ হয়েছে, টু রেড ওয়ান গ্রিন, দেন এইখানে সিম্পলি টু রেড যাওয়ার কথা ছিল, বাট এখানে যায় নাই। অ্যান্ড আমি ট্রেড প্লেস করতে চাইও করি নাই যে এখানে হয়তো বা আবার ইরোড দিবে, অ্যান্ড তাই করলো, এখানে কিন্তু ইরোড দিয়ে একটা গ্রিন দিয়ে নেক্সট ক্যান্ডেল ডাউনে গেল। অ্যান্ড এই ক্যান্ডেল আমার একটু কনফার্মেশন বেশি ছিল, অ্যান্ড আমি কিন্তু এখানে মাল্টিপুল ট্রেড প্লেস করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার সব লস কাভার হয়ে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের প্রফিট আছে। তো আজকের মতো আমরা সেশন এখানে ক্লোজ করে দিব। বাট আমাদের আজকের লাইভ সেশন থেকে আমি জাস্ট এতটুকুই বলবো যে তোমরা এখান থেকে জাস্ট শিখবা যে ম্যানেজমেন্ট কী জিনিস। আমি কিন্তু প্রথমে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডই উইন করছি। আমি যদি প্রথম ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডে $5 করে বা $10 করে ট্রেড প্লেস করতাম, সাপোজ ধরো $10 করে যদি ট্রেড প্লেস করতাম, দুইটা ট্রেডে আমার অলমোস্ট $20 না হলেও কত, আচ্ছা 10 10 $20 না হলে আমার রিটার্ন আসতো মোটামুটি $18 বা $16 প্রফিট আসতো। দেন পরবর্তী এন্ট্রিতে যদি আমি আমার অ্যামাউন্টটা একটু কমাইতাম, $5 নিয়ে আসতাম, সেই ক্ষেত্রে এমটিজি সহ লস গেলেও আমার জাস্ট ওই প্রফিট অ্যামাউন্টটাই কিন্তু লস চাইতো। বাট আমি প্রথম দুইটা ট্রেডে প্রফিট করছি মাত্র $6, ধরো প্রথমে $2, পরের বার $4, $6। বাট 3 নাম্বার এন্ট্রিতে আমি জাস্ট মানে এন্ট্রিতেই $10 লস করছি, দেন এমটি দিতে যায় আরও $20। তো ওভারঅল কিন্তু এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না, অ্যান্ড এই কারণে কিন্তু আমার এই লসগুলো হয়েছিল। বাট যাই হোক, আমি কিন্তু আবার সেটা কাভার করতে পারছি। বাট তোমরা অনেক সময় এরকম ভুলটা করো, প্রথমে একটা দুইটা ট্রেড করো অল্প অ্যামাউন্টের, বাট যখন দেখো প্রফিট হচ্ছে তখন যা একটু বেশি অ্যামাউন্টের ট্রেড প্লেস করো, তখনই কিন্তু লস হয়ে যায়।
তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর গাইস আজকের এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমাদের এই ভিডিওতে যে জিনিসগুলো তোমরা শিখতে পারতেছো কি না, বা আমরা যে লজিকে ট্রেডগুলো করতেছি এই লজিকগুলো বুঝতে পারতেছো কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যদি বুঝতে না পারো, যে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রামে জয়েন হইতে পারো অ্যান্ড আমাদের টেলিগ্রামে মেসেজ করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই বিষয়টা বুঝাই দিব বা হেল্প করব যে কোনো বিষয়। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইস, টাটা।